আমাদের দোস্ত এমদাদকে ধন্যবাদ, ওর মিডিয়ার মাধ্যমে আমাদের বিশেষ করে দ্বিতীয় ব্যাচের অ্যাকাউন্টিংয়ের আমরা যে এক জায়গায় হয়েছে এলামানি অ্যাসোসিয়েশনে এসে এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের দোস্ত আলমগীরের শুকরিয়া করছি যে ও আমাদেরকে রোম বরাদ্দ দিয়েছে, আমরা এক জায়গায় হতে পারছি। আলমগীরকে ধন্যবাদ। সাথে সাথে আমি কিছু দুঃখ প্রকাশ করছি যে আমি ব্যাচের দায়িত্বে ছিলাম, কিন্তু আমি তুরস্কে অসুস্থতার জন্য চিকিৎসায় গিয়েছিলাম, সবার সাথে যোগাযোগ করতে পারিনি, যাদের ব্যাচের সাথে যোগাযোগ করতে পারিনি এমদাদের মিডিয়ার মাধ্যমে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অল্প দিনে আবার ঢাকায় বসবো, তখন দেখা হবে। তবে আজকের এই অনুষ্ঠানে আমরা যে একান্ত ঘরোয়া অনুষ্ঠানে যে আমরা হাসি ঠাট্টা করতেছি, তার মধ্যে আমার জন্য ভালো লাগতেছে আমাদের দোস্ত মান্নান বলছে এই অনুষ্ঠান যদি আগে হইতো তাহলে শরীফের এই চিকিৎসার জন্য তুরস্ক যেতে হতো না, হার্ট ভালো হয়ে যেত। আমার মনে হচ্ছে আমার হার্ট ভালো হয়ে গেছে। আমার শরীর বন্ধুবরবৃন্দ সবাইকে সুস্বাগত জানাই এই ইউনিয়ন অনুষ্ঠানে আসার জন্য। গাজীপুরে থাকতে আমি আর এমদাদ থাকতাম 514 নম্বর রুমে, এবং আমাদের ঐতিহ্য ছিল সেই টিভি চালানোর, মনে আছে কিনা তাকে জানি, 5 তলায় ওঠা নামা, ইন্ডিয়া দেখা, এবং সেই টিভি চালানোর ঐতিহ্য যে এমদাদ ধরে রেখেছে তারই ফলশ্রুতিতে আমরা এই আড্ডা দিচ্ছি এখন। সবাই আবার এমদাদকে ধন্যবাদ জানাই, আমরা সবাই তালিয়া দিয়ে সবাইকে ধন্যবাদ। আমি ক্লাসে যাও কৌশলের ছেলে মেয়েদের সাথে, তো অনেকে দাঁড়ায় না ছাড়া আমার বিয়ে করতে মনে, আমি তুমি তাহলে ক্লাস থেকে চলে যাও, পড়ালেখা করে কী লাভ হবে, বিয়ে শাদী করতে হবে না। একজনের যদি বিবাহই করতে মন না চায় তাতে আর পড়ালেখা দেওয়া কাজ কি। আমি ক্লাস 5 থেকে, শোনেন, ক্লাস 5 থেকে আমি বিয়ে করতেছি। কীরকম, আমার চাচার বিয়ের বয়স হয়েছে, তো এখন কেউ বিয়ে দেয় না, আমার কোলে করে নেয় না, দাদির কাছে দেয়, বলে যে মা তোমার নাতি তো বড় হয়ে গেল, বিয়ে দাও। তা আমিও খুশি যে আমার তো বড়ই হয়েছি, বিয়ে দিবে। তা আমি খুব আনন্দের সাথে দাদিরে বলি, দাদি আমারে বিয়ে করো, বিয়ে করো। ওই ছোটো ছোটো মেয়ে ধরে আনি যে এইটারে বিয়ে করো, এরকম করি। কিন্তু আমার চাচার যখন বিয়ে হয়ে গেল আমার কথা আর কেউ ভুলে গেল। তো যাই হোক, পরবর্তীতে পড়ালেখা শুরু করলাম। পড়ালেখা করতে করতে সেই বিয়েটা হইল কবে, মাস্টার ডিগ্রির পরে চাকরি পাওয়ার পর হইল। আমি ক্লাস 5 থেকে ইচ্ছা করছি, অতি সাধনা, সেইটা মাস্টার ডিগ্রি পাস করার পরে হয়েছে। তো পরে ছেলেদের যখন বলি যে শোনো, মূল টার্গেট কিন্তু শোনো, আমি বলি আপনারা ব্র্যান্ডিং শোনেন, এইখানে কিন্তু আমরা শুধু এনজয় করব, মানে লাইভ আপনি একদিন বেশি বেশি পয়সা থাকবেন, আপনি এনজয় করতে পারবেন।